কথায় আছে না, বাঁশের থেকে কঞ্চির ধার বেশি বা হয়তো ভারী বেশি বা কিছু একটা বলে, আমার ঠিক মনে পড়ছে না। আমার ছেলে মানে পড়ে যে হাতের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে আমাদের এমার্জেন্সি মনোরমায় নিয়ে যেতে হয়। তো আমরা মনোরমায় নিয়ে যাই দেখাতে, এমার্জেন্সিতে দেখাই, দেখি ওরা 7 দিন পর আসতে বলে। ব্যক্তিগত নতুন কথা অনুযায়ী 7 দিন পরে আমরা আবার যাই। যাওয়ার পরে একটা অর্থোপেডিলিস্টকে দেখাই, প্লাস একটা জেনারেল ফিজিশিয়ান দেখাই, দুখানা ডাক্তার দেখে এবং দুটো ডাক্তার দেখেই বলে ভয়ের কোনো কারণ নেই, খুব ভালো আছে। তবুও একটা হাতের ছবি করে নেবেন, যে যেহেতু আর 7 দিন ফোলা কমছে না, ওর মধ্যে কিছু আছে কি না দেখে নেবেন। তবু ওষুধ দিচ্ছি, আশা করি ওষুধ খেয়ে কমে যাওয়ার কথা। আর দুটো ডাক্তারবাবুরই ব্যবহার এত ভালো, কি বলবো, মানে সে বলার কথা না। দিয়ে লাস্টে ডাক্তারবাবু উনি বললো যে তাহলে এক কাজ করেন, আপনারা তো উনি দূর থেকে এসেছেন, তাহলে ছবিটা আজকেই করে নিয়ে যান। তাহলে ডাক্তারবাবু তো খুবই ভালো হয়, নাহলে আমাদের আবার নেক্সট দিন আসতে হবে। দিয়ে উনি ডাক্তারবাবু সব জায়গায় ফোন করে দিল এবং আমাদেরকে সেখানে যেতে বললো। আমরা সেখানে যে পৌঁছালাম, পৌঁছানোর পরে 1 ঘন্টা মতন ওয়েট করলাম। ওয়েট করার পরে আমাদের পালা আসলো ছবি তোলার। যেই ভেতরে গেলাম, আমার ছেলে স্বাভাবিক বাচ্চা, একটা 2 বছরও হয়নি সেই বাচ্চা, একটা যেহেতু কান্না করবে, কান্না করছে, যিনি ছবি তুলবেন বলছে নিয়ে যান বাইরে নিয়ে যান, এরকম করে ছবি তোলা হবে না, হয় আপনি কান্না থামিয়ে নিয়ে আসুন, না হলে ঘুম পাড়িয়ে নিয়ে আসুন। আর আমি এরকম হট করে ডাক্তারবাবু বললে হবে না যে ঘুম পাড়িয়ে আনুন বা কান্না থামিয়ে আনুন, আপনি একবার চেষ্টা করুন, না হলে তারপরে দেখা যাবে, আপনি একবার অন্তত চেষ্টা করুন, দেখুন। ঠিক আছে, আমাদের কথা উনি রাজিও চেষ্টা করলো। এবার চেষ্টা করতে করতে ওই জেলটাতে যে ঘষে, সেই জেলটা দিয়ে যেই উনি একটু ঘষেছে আর আমার ছেলে নড়েছে, ওনার শার্টে লেগেছে, আর যাবা কোথায়। উনি মানে এরকম ব্যবহার করলো মনে হচ্ছে না মুচি মেথরারা। আরে মুচি মাতরেরা তো মানুষ না, সে তারা মানুষ না। আর আমরা মেন কথা টাকা দিয়ে করছি, তা আপনি এরকম ব্যবহার করবেন? কারণ সেরকম যখনই দেখলাম এরকম ব্যবহার করলে আমাদের খুব রাগ হয়ে গেল। আমরা বললাম, ঠিক আছে বাদ দেন, আপনার করতে হবে না, আমরা অন্য জায়গাতে করিয়ে নেবো। বলে আমরা বাইরে বেরিয়েছি, রিসেপশনে বললাম যে আমাদের টাকা ফেরত দিন, আমরা এখানে করবো না, আমরা হলো না এখানে। উনি একটা ছেলে লোক বলছে সাইড থেকে, কেন হলো না? আমি বলছি কেন হলো না, ইনার ধৈর্য নেই, ওনার ধৈর্য নেই, উনি পারলেন না করতে, তাই হলো না। দিয়ে উনি বট করে আমাকে বলছে, ইনার যদি ধৈর্য নেই আপনারা কোথাও করতে পারবেন না বাইরে। বললাম ঠিক আছে না, আপনি টাকা ফেরত দিন, আমরা দেখছি বাইরে কোথাও করতে পারি কি না পারি। এবার তোমরাই বলো তাহলে এদের কী বলতে হয়, এদের কি বলা যায়, মানে এরা মানুষের পর্যায়ে পড়ে না পড়ে না, বলো। আমি কি ঠিক কাজ করেছি? তোমাদের কি মনে হয়? একটু কমেন্ট করে জানাও তো।